আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আশি, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার প্রত্যেকটা বিপদে, আমার প্রত্যেকটা খারাপ সময় বন্ধুর মতো আমার পাশে থেকেছো, আমাকে ভরসা দিয়েছো, মনের জোর দিয়েছো। ঠাকুর, এভাবে সবাইকে আনন্দে ভরিয়ে রেখো, সবাইকে সবার ভালোবাসা ফিরিয়ে দিও। ভালোবাসা তো আর টাকা পয়সা গরিব বড় লোক দেখে হয় না, ভালোবাসা হয় অন্তর থেকে। ঠিক তোমাদের মতন, আমার দাদু ভাই আর আশি দিদির মতন। আমি একটু আসছি। ঠাম্মি, ওনার সামনে ভালোবাসার কথা কেন বলতে গেলে বলো তো তুমি? ওরে দিদি ভাই, ভালোবাসার দরজায় মাঝে মধ্যে কড়া নাড়তে হয়, বুঝেছিস? কড়া না নাড়লে দরজাটা খুলবে কি করে? ভালোবাসাটুকু বাদ দিয়ে তোমার নাতি তো আমার জীবনটা সব দিক থেকে ভরিয়ে দিয়েছে ঠাম্মি। এরকম ভালো বন্ধু কজন পায় বলো তো? আর আমি যখনই বিপদে পড়ি, স্যার কিন্তু সব সময় আমার পাশে দাঁড়ান, ঢাল হয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করেন। স্যারের কাছে আলাদা করে আমার আর কিছুই পাওয়ার নেই ঠাম্মি। আমি জানি দিদি ভাই, তুই নিঃস্বার্থভাবে দাদু ভাইকে ভালোবাসিস, আর দাদু ভাইও তোকে ভালোবাসে, সেটাও নিজেও জানে না, আর তুইও সেটা টের পাসনি। কিন্তু আমি বুঝি। ওরে, আমার এই চুলটা তো এমনি এমনি সাদা হয়নি। তবে এটা বলছি, যেটুকু ভালোবাসা দাদু ভাইয়ের থেকে তোর পাওনা বাকি আছে না, দেখবি দাদু ভাই সেটা পূরণ করে দেবে। আমরা সবাই সেই দিনটারই অপেক্ষায় রয়েছি। দাদা দাদা, এক্সট্রিমলি সরি, একটু লেট হয়ে গেল। ড্রেসটা দিয়ে দিয়েছে তো, আমি চটপট মেকআপ করে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ বলুন। বলছি, আমি তোমাকে দিয়ে আর গান গাওয়াতে পারবো না। এই কদিন তুমি যা গান গেয়েছো তার টাকাটা এখানে রয়েছে। কালকে থেকে তোমাকে আর আসতে হবে না। কাল থেকে আসতে হবে না মানেটা কি? আমি যা বলার বলে দিয়েছি, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তা বললে তো হবে না দাদা, আপনার সাথে তো আমার কথা হয়ে গেছে। এখন এভাবে হুট করে আমায় তো চলে যেতে বলতে পারেন না আপনি। আমি কি পারি কি পারি না সেটা তুমি আমাকে জানাবে। আর আরশি, তোমার সঙ্গে আমার কোনো কন্ট্রাক্ট সাইন হয়নি। আরে তাই বলে হুট করে চলে যেতে বলবেন কেন? কি করেছি আমি? দাদা, আপনি তো জানেন আমি কোন পরিস্থিতিতে এখানে গান গাইতে এসেছি। এই কাজটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। এই কাজটা চলে গেলে আমি মুশকিলে পড়ে যাব দাদা। আর আপনি তো আমাকে বলেছিলেন আমি আসার পর আপনার বাড়ির হাল ফিরেছে, আমার গান শুনে নাকি আগে থেকে অনেক বেশি কাস্টমার আসছে। তাহলে কেন গান গাওয়াতে পারবেন না আমাকে দিয়ে? দেখুন, গান আমি তোমাকে দিয়ে গাওয়াতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনি এখানে? উনি আমাদের নিউ প্যারাডাইজ বারের মালকিন। দামিনী ম্যাডাম এই বারের মালকিন? ইয়েস আরশি, দেখো তোমার আমার দুজনেরই সময় কম। এই কাজের কথাটা সেরে ফেলি। পুলিশ এখনো জেজেকে চার্জশিট দেয়নি, তাই আমি চাই পুলিশ চার্জশিট দেওয়ার আগে তুমি নিজে মধুবনীকে কনভিন্স করো, যাতে মধুবনী নিজে পুলিশকে বলে এটা ও আর জেজের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এটাও পুলিশকে বললেই জেজের শাস্তিটা অনেকটা কমে যাবে। তুমি আমার এই ছোট্ট কাজটা করে দাও, আর তোমার ওই বাড়ি গান গাওয়াটা থেকে যাবে। দেখো, তোমার কাজের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই, আর আমি জানি তোমার ফিনান্সিয়াল কন্ডিশন যা, তাতে তোমার এই কাজটা ভীষণ জরুরি, তাই না? তা না হলে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সো কল্ড ওয়াইফকে বারে গান গাইতে হয়। আশা করি তুমি প্রপোজালটায় রাজি হবে। আপনি আরশি মজুমদারকে এখনো চেনেননি ম্যাডাম। আপনি ভাবলেন কি করে আপনার এই ফালতু প্রস্তাবে আমি রাজি হব? আপনার এই কুলাঙ্গার লম্পট ছেলে মধুদির সঙ্গে যা করেছে, তারপর ওকে বাঁচাতে গিয়ে আমি মধুদির সঙ্গে বেইমানি করব? দরকার হলে না আমি রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু আপনার ছেলের মতো নোংরা লোককে বাঁচাতে গিয়ে নিজের মনুষ্যত্ব কোনোদিন জলাঞ্জলি দেব না। আপনি ভুল মানুষের কাছে ভুল প্রস্তাব নিয়ে এসেছেন ম্যাডাম। তোমার এত জেদ কিসের? আসি যা বলছো তুমি ভেবে বলছো তো? ভাবা ভাবি সিন নেই তো।
যে যে জেলেই থাকবে, এটা নিয়ে ভেবে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই গেট লস্ট ফ্রম হিয়ার। থামুন থামুন, আপনি কি বলছেন না তাতে আমার বিন্দু মাত্র এসে যায় না। আর আপনি কি বের করবেন আমায়? আমি নিজেই চলে যাচ্ছি। নিজের চাকরি বাঁচানোর জন্য মধুদির সাথে এই বেইমানিটা আমি করতে পারতাম না স্যার। ওনার কুলাঙ্গার ছেলে মধুদির সাথে যে অন্যায়টা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। স্যার, আমি এই শর্তে রাজি না হয়ে ঠিক করেছি না বলুন? সত্যি আসে, আমি তোমাকে যত দেখি না ততই অবাক হয়ে যাই। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছো তুমি। এই জন্যই তোমাকে এত ভালো লাগে, জানো তো। এইটুকু বয়সে এত সাহসী স্পষ্টবাদী মানুষ আজকাল খুব কমই দেখা যায়। হ্যাঁ, এটা ঠিক, মাঝে মাঝে তুমি ভুলভাল ডিসিশন নিয়ে ফেলো, কিন্তু তাতে কারোর ক্ষতি হয় না, লাভই হয়। আমি না তোমার কাছ থেকে অনেক কিছু শিখি, জানো তো। এই দুনিয়ায় বাঁচতে গেলে দাপটের সঙ্গে মাথা উঁচু করে বাঁচা উচিত। আই এম প্রাউড অফ ইউ আরশি। আমি জানতাম স্যার, আর কেউ থাকুক না থাকুক আপনি আমার পাশে ঠিক থাকবেন। না থাকলে যে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবো আরশি। আরশি, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার প্রত্যেকটা বিপদে, আমার প্রত্যেকটা খারাপ সময় বন্ধুর মতো আমার পাশে থেকেছো। আমাকে ভরসা দিয়েছো, মনের জোর দিয়েছো। আমার আর আমার পরিবারের হয়ে সমানে লড়ে যাচ্ছ। আর সেখানে তোমার পাশে আমি দাঁড়াবো না, সেটা কি করে হয়? এই জন্যই তো সবার আগে আমি আপনার কাছে ছুটে এলাম। এই যে আমার কাঁধে হাত রেখে আপনি ভরসা দিলেন, আমার মনে সব দ্বিধা কেটে গেল। কিন্তু আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তুমি যদি কাজটা ছেড়ে দাও তাহলে কি হবে, আমার রুটিন মানা, আমার মেনটেনেন্স, এসব কি হবে, তাই তো? দুশ্চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয় স্যার? কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হবে। একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। কি জানো তো, ভগবান যখন একটা দরজা বন্ধ করে দেন তখন আরো 10টা জানলা খুলে দেন। যার যতই চক্রান্ত থাকুক না কেন, তুমি ঠিক রাস্তা খুঁজে পাবে। পাবো বলুন? আলবাত পাবে। কি জানো তো আরশি, আমি হয়তো তোমাকে তখন বলতে চাইনি, কিন্তু তোমার এই গানের ট্যালেন্টটা শুধুমাত্র টাকার প্রয়োজনে বাড়ির কয়েকটা লোকের মধ্যে সীমাবদ্ধ থাকুক, সেটা আমি চাইনি। আমি চাই তুমি তোমার গান নিয়ে অনেক দূরে এগিয়ে যাও। আমি তো এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আছি, আমি আগেও বলেছি আবারও বলছি, গানটা নিয়ে যদি তুমি এগোও না তাহলে অনেক উন্নতি করবে। ইউ উইল শাইন ওয়ান ডে। আমি চাই তোমার গান শুধুমাত্র বাড়ির লোকেরা না, গোটা বাংলা শুনুক। সে না হয় বুঝলাম, কিন্তু আমার মতো এই ছাপোষা মেয়েকে কে সুযোগ দেবে বলুন? বজরংবলী মাথার উপর থাকলে সেই সুযোগ ঠিক পেয়ে যাবে। স্যার যা বললেন সেটা কি কখনো সত্যি হবে? সত্যি কি আমার কাছে এরকম সুযোগ আসবে?